নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওয় আমি তোমাদের অর্থনৈতিক ভূগোল অর্থাৎ ইকোনমিক্স জিওগ্রাফি থেকে কিছু এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে আসতে পারে। তোমাদের পরীক্ষা তো প্রায় সামনে এসেই গেল, 13ই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট। তো মন দিয়ে তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, আর প্রতিটা কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের খাতায় নোট করে রেখে দাও, যেগুলো তোমাদের আশা করছি পরীক্ষার সময় কাজে আসবে। তাহলে আজকে চলো আমি ভিডিওটা শুরু করি। ভিডিও শুরুর আগেই বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের কাছে আমি একটাই কথা বলবো, আমার শরীর অসুস্থ থাকার জন্য অনেকটাই দেরি হয়ে গেল নতুন ভিডিও আপলোড করতে। তো তোমরা চটপট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে লিখে নাও। চলো আজকে কোশ্চেন দেখো, কৃষিকাজের মাধ্যমে কোন ধরনের যন্ত্রশিল্পের বিকাশ ঘটেছে? উত্তর হচ্ছে ট্র্যাক্টর, হারভেস্টার শিল্প। ভূমি বা ক্ষেত্র এবং কর্ষণ এই দুটি শব্দের মিলনে কোন কথাটি এসেছে? এই দুটি শব্দের মিলনে যে কথাটি এসেছে সেই কথাটি হলো কোন ভাষার অন্তর্গত? সেটি ল্যাটিন ভাষার অন্তর্গত। কৃষিকাজের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা প্রদর্শন করেছিলেন কে? সঠিক উত্তর জিমার ম্যান। তারপরের কোশ্চেন, হিমালয়ের গুর্জার গদ্দি জনগোষ্ঠী যারা পশু পাল নিয়ে পর্বত ও উপত্যকার মধ্যে ঋতুভিত্তিক স্থান পরিবর্তন করে তাদের কি বলে? তাদেরকে বলা হয় পশুপালক যাযাবর। উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ যে কৃষি পদ্ধতিতে অন্তর্গত সেটি হলো স্থানান্তর কৃষি। পরের কোশ্চেন, মধ্য আফ্রিকার ধান চাষ যে কৃষি পদ্ধতির অন্তর্গত সেটি হলো স্থায়ী আদিম কৃষি। পরের কোশ্চেন, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বলা হয় যে কৃষি পদ্ধতিকে সেটি হলো স্থানান্তর কৃষি। ভেনেজুয়েলায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? ভেনেজুয়েলায় স্থানান্তর কৃষি কনুকু নামে পরিচিত। ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? ভারতে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে স্থানান্তর কৃষি পড়ু নামে পরিচিত। নিরক্ষীয় অঞ্চলে যে উপজাতিরা রবার গাছের আঠা সংগ্রহ করে ও তা বিক্রির মাধ্যমে তাদের জীবন ধারণ করে তাদেরকে বলা হচ্ছে সেরিঙ্গুইস। মাছ, কুমির, কচ্ছপ ও জলচর প্রাণী শিকার করে নিরক্ষীয় অঞ্চলে যে আদিম সংগ্রাহকরা তাদের জীবন অতিবাহিত করে তাদেরকে বলা হচ্ছে মুরা ও গোয়াত। আন্দামান দ্বীপপুঞ্জে বনে ফলমূল ও মাছ শিকারী উপজাতিদের বলা হচ্ছে জারোয়া ও সেন্টিনেলিস। গৃহপালিত পশুদের মধ্যে সবার আগে পোষ মেনেছিল কুকুর। কুকুর পোষ মেনেছিল প্রথম কোন দেশে? কুকুর পোষ মেনেছিল প্রথম উত্তর পূর্ব ইরাকে। ঘোড়া পোষ মেনেছিল প্রথম কোন দেশে? ঘোড়া প্রথম পোষ মেনেছিল মধ্য এশিয়ায়। গাদ্দি, গুর্জর, ভুটিয়া, কিন্নর ঋতুভিত্তিক যাযাবর বৃত্তি কি নামে পরিচিত? ট্রান্স হিউম্যান্স নামে পরিচিত। কোন পশুটি পশুপালকদের সহভোক্তা পশু নামে পরিচিত? কুকুর। যে পশুটি ভারবাহী পশুর অধীনে সেটি হলো গাধা। মশান ও বেওয়ার ভারতের কোন রাজ্যে স্থানান্তর কৃষির নাম? মধ্যপ্রদেশ রাজ্যে স্থানান্তর কৃষির নাম। ফিলিপাইনের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? ফিলিপাইনের স্থানান্তর কৃষি কেইন জিন নামে পরিচিত। মেক্সিকো, পানামা প্রভৃতি দেশে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? মিল্পা নামে পরিচিত।
হ্যাং যে দেশে স্থানান্তর কৃষি সেটি হলো দক্ষিণ আফ্রিকা। ভারতে সবুজ বিপ্লবের প্রভাব কোন ফসলের উপর সর্বাধিক পড়ে? গমের উপর। ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো দুধ। ভারতে শ্বেত বিপ্লবের জনক কে? ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। ভারতের সবুজ বিপ্লবের প্রধান শর্ত কি? ভারতের সবুজ বিপ্লবের প্রধান শর্ত হল উচ্চ ফলনশীল বীজ। পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষিজ ফসল কোনটি? পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষিজ ফসল হল তুলা। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ও তার পুরানো যন্ত্রপাতির সাহায্যে পরিচালিত কৃষি প্রণালীকে কি বলা হয়? সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ ও পুরানো যন্ত্রপাতির সাহায্যে পরিচালিত কৃষিকে বলা হচ্ছে প্রথাগত কৃষি। পাকিস্তানের সবচেয়ে বেশি তুলো উৎপাদিত হয় কোথায়? পাঞ্জাবে। মিল্কম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মিল্কম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? না, মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে কুরিয়েনকে। পর্যাপ্ত পরিমাণে মাছের উৎপাদন ভারতের কোন বিপ্লব নামে পরিচিত? নীল বিপ্লব নামে পরিচিত। পৃথিবীর সবচেয়ে উন্নত কার্পাস চাষ হয় কোথায়? মিশরে। ভারতে নতুন জাতীয় কৃষি নীতিকে কি বলা হয়? রামধনু বিপ্লব। পরের কোশ্চেন, ব্রাজিলে আখ চাষ সাম্প্রতিককালে দ্রুত হারে বৃদ্ধি পাওয়ার কারণ কি? না, ইথানল উৎপাদন। প্রথম কফি গাছের সন্ধান পাওয়া যায় কোন দেশে? প্রথম কফি গাছের সন্ধান পাওয়া গেছিল ইথিওপিয়াতে। পূর্ব ভারতের 7টি রাজ্যে সবুজ বিপ্লবে যে কর্মসূচি গৃহীত হয় তাকে বলা হচ্ছে BGREI কর্মসূচি। ভারতের সবুজ বিপ্লব ঘটে কত দশকে? 60-এর দশকে। ভারতে শ্বেত বিপ্লব ঘটে কবে? 70-এর দশকে। ভারতে নীল বিপ্লব ঘটে কবে? 70-এর দশকে। ভারতে নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর অরূপ কৃষ্ণনকে। ভারতে গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর হীরালাল চৌধুরীকে বলা হয়। সর্বপ্রথম সবুজ বিপ্লব এই শব্দটি ব্যবহার করেছিলেন কে? উইলিয়াম এস গাল্ড। ভারতে জাতীয় দুগ্ধ উন্নয়ন নিগম স্থাপিত হয়েছিল কত সালে? 1965 সালে। ভারতের জাতীয় দুগ্ধ উন্নয়ন নিগম এর প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন কে? ডক্টর ভার্গিস কুরিয়েন। ভারতের দুধের যুগান্তরকারী উৎপাদন সম্পর্কিত অপারেশন ফ্ল্যাট প্রকল্প সর্বাধিক সফল হয়েছিল কোথায়? না, গুজরাটের আনন্দে। বিশ্বে দুধ উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশ হলো ভারত। মিশরের যে জাতের তুলার চাষ সবথেকে বেশি হয় সেটি হলো গিজা 86। ব্রাজিলে সর্বাধিক আখ চাষ করা হয় দক্ষিণাংশে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্রান্তীয় উপক্রান্তীয় মণ্ডলের দেশগুলির প্রধান কৃষি পদ্ধতি হল নিবিড় কৃষি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নিবিড় কৃষির অপর নাম হল প্রাচ্য কৃষি। উৎপন্ন ফসলের অধিকাংশ বাজারে বিক্রি হওয়ার জন্য ব্যাপক কৃষির অপর নাম হল বাণিজ্যিক কৃষি। নিবিড় জীবিকাসত্তা ভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির সমন্বয়ী রূপ হল মিশ্র কৃষি। কানাডা ও যুক্তরাষ্ট্রের পেইরি তৃণভূমিতে যে কৃষি ব্যবস্থা প্রচলিত আছে তা হল ব্যাপক কৃষি। উত্তর পশ্চিম ইউরোপ, বেলজিয়াম, নেদারল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি প্রভৃতি দেশে প্রধান কৃষি ব্যবস্থা হল মিশ্র কৃষি।
খাদ্যশস্য, ফল, সবজি ও পশুপালন একসাথে যে কৃষি ব্যবস্থায় সম্পন্ন হয় তা হল মিশ্র কৃষি। কোন অঞ্চলে অর্চার্ড ফার্মিং দেখা যায়? না ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ভারতের কোন দেশটিতে আখ চাষ অতি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে? ব্রাজিলে। যে কৃষি ব্যবস্থার নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাক সবজি চাষ করা হয় তাকে বলা হচ্ছে উদ্যান কৃষি। সারা বছর ফোটে এমন ফুলের চাষকে বলা হচ্ছে ফ্লোরিকালচার। মৌসুমী জলবায়ু অঞ্চলে শীত ঋতুতে যে শস্য চাষ হয় তা কী নামে পরিচিত? তা রবি শস্য নামে পরিচিত। কোন মাটি তুলা চাষের পক্ষে আদর্শ? চুন মিশ্রিত কালো মাটি। উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করা হয় তখন তাকে কি বলা হয়? জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। রেটুল শব্দটি কোন ফসলের সঙ্গে সম্পর্কিত? আখের সাথে। বলউইভিল পোকা কোন চাষের ক্ষতি করে? কার্পাস চাষে। আনন্দ সংস্থাটি যে দ্রব্য উৎপাদনের জন্য বিখ্যাত সেটি হলো দুধ। পিঙ্ক বোলওয়ার্ম পোকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কোন ফসল? কার্পাস। দীর্ঘ আঁশের তুলো রূপান্তরিত প্রথম হয় কোথায়? মিশরে। যে দেশে তুলোকে সাদা সোনা বলে আখ্যা দেওয়া হয় সেটি হলো পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সর্বপ্রধান তুলা উৎপাদনকারী অঞ্চল কোনটি? মুলতান। সামুদ্রিক লবণাক্ত বাতাস যে চাষের জন্য উপযোগী সেটি হলো আখ। আখ চাষ কোন মাটিতে ভালো হয়? আখ চাষ চুন ও লবণ মিশ্রিত দোআঁশ মাটিতে ভালো হয়। ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদনকারী প্রদেশ কোনটি? সাও পাওলো। আন্তর্জাতিক আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কিউবাতে। নিবিড় জীবিকাসত্তা ভিত্তিক কৃষির প্রধান ফসল হল ধান। ব্যাপক বাণিজ্যিক কৃষির প্রধান ফসল হল গম। এক ফসলি জমিকে বহু ফসলিতে পরিণত করার প্রধান শর্ত হল জলসেচ। কোনটি ক্ষতিকারক কৃষি পদ্ধতি? স্থানান্তর কৃষিটা হচ্ছে ক্ষতিকারক পদ্ধতি। আঙুর চাষের পোশাকি নাম কি? ভিটিকালচার। মার্কিন যুক্তরাষ্ট্রের বাগান কৃষি যে নামে পরিচিত সেটি হলো ট্রাক ফার্মিং। ইক্ষু উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থানাধিকারী দেশ হলো ভারত। তুহিন মুক্ত দিবস যে ফসল উৎপাদনের সাথে সম্পর্কিত সেটি হলো কার্পাস। কোন কৃষিকাজের সঙ্গে অন্তর্ভুক্ত নয় এরকম একটি উৎপাদনের নাম হলো খাদ্য প্রক্রিয়াকরণ। কোন শিল্পর বিকাশে কৃষিকাজের সাথে সম্পর্কিত হয়? অর্থাৎ কোন শিল্প বিকাশ হলে কৃষিকাজের সাথে সেটা যুক্ত হয় সেটা হলো চা শিল্প। জনসংখ্যা ও জমির তারতম্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা কৃষি ব্যবস্থাটিকে বলা হচ্ছে প্রোগ্যারো কৃষি। ভারতের দুগ্ধ মানব বলা হয় কাকে? ভার্গিস কুরিয়েনকে। মার্কিন গার্ডেনিং কথাটি যে দেশে বহুল প্রচলিত সেটি হলো যুক্তরাজ্য। ট্রাক ফার্মিং কথাটি যে দেশে বহুল প্রচলিত সেটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। বাজার ও বাগান ভিত্তিক কৃষি উপযোগিতা হলো কৃষি উৎপাদনের বৈচিত্র্যায়ন। উত্তর পশ্চিম ইউরোপে ফুল ও ফলের চাষকে বলা হয় বাজার ভিত্তিক কৃষি। নিবিড় কৃষির প্রধান ফসল হলো ধান। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে প্রচলিত কৃষি পদ্ধতি হলো ব্যাপক কৃষি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলোতে যে পদ্ধতিতে কৃষিকাজ করা হয় সেটি হলো নিবিড় কৃষি। মৌসুমী জলবায়ু অঞ্চলে কৃষি যে ধরনের কৃষির অন্তর্গত তা হলো আর্দ্র কৃষি। তারপরে ওরিও কালচার
ওরিওকালচার উৎপন্ন একটি ফসলের উদাহরণ হলো কুমড়ো। কোন ফলটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের ফসল নয়? আম। যে ধরনের কৃষিকাজে মানুষ ও প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করা হয় সেটি হলো মিশ্র কৃষি। প্রতিকূল পরিবেশে যাযাবর উপজাতি গোষ্ঠী যে কৃষি পদ্ধতি অনুসরণ করে সেটি হলো স্থানান্তর কৃষি। রেশম বা গুটি পোকার প্রতিপালনের পদ্ধতিকে বলা হয় সেরিকালচার। মিশ্র কৃষি ব্যবস্থায় একই জমিতে শস্যের চাষের সঙ্গে পশুপালনও করা হয়। বাদামি বিপ্লব কোন দ্রব্য উৎপাদনের সঙ্গে জড়িত? বাদামি বিপ্লব কফি উৎপাদনের সঙ্গে জড়িত। ভারত সরকারের অপারেশন ফ্লাড কর্মসূচি কিসের সঙ্গে জড়িত? দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় কত সালে? 1965 সালে। দুগ্ধ উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কোথায়? প্রথম। গবাদি পশু সংখ্যার ভিত্তিতে ভারতের স্থান পৃথিবীতে কততম? দ্বিতীয়। স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে যে নামে পরিচিত তা হলো ঝুম। স্থানান্তর কৃষি শ্রীলঙ্কায় কি নামে পরিচিত? স্থানান্তর কৃষি শ্রীলঙ্কায় চেনা নামে পরিচিত। স্থানান্তর কৃষি মালয়েশিয়ায় কি নামে পরিচিত? না লাদাখ নামে পরিচিত। স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়া কি নামে পরিচিত? স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়া হুমা নামে পরিচিত। স্থানান্তর কৃষি মায়ানমারে কি নামে পরিচিত? স্থানান্তর কৃষি মায়ানমারে টাঙ্গিও নামে পরিচিত। সবুজ বিপ্লব এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে? সবুজ বিপ্লব এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন উইলিয়াম এস গার্ড। নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি গৃহীত হয় কত সালে? নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি গৃহীত হয় 1961 সালে। ভারতে দুগ্ধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন জায়গা? উত্তরপ্রদেশ। শ্বেত বিপ্লবের জনক নামে পরিচিত হয় কে? শ্বেত বিপ্লবের জনক নামে পরিচিত হন ভার্গিস কুরিয়েন। যে শস্যকে কেন্দ্র করে ভারতে সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয় সেটি হলো গম। শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় কোন কৃষিতে? নিবিড় কৃষিতে। উৎকৃষ্ট মানের আঙুর চাষ যে জলাভূমিতে হয় বা উৎকৃষ্ট মানের আঙুর চাষ যে জলবায়ুতে হয় সেটি হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। যে বাগিচার সাথে ফাজেন্ডা কথাটি জড়িত সেটি হলো কফি বাগিচা। স্বাদে ও গন্ধে সর্বোৎকৃষ্ট কফি কোনটি? স্বাদে ও গন্ধে সর্বোৎকৃষ্ট কফি হলো আরবীয় কফি। সর্বশ্রেষ্ঠ তুলো উৎপাদন হয় কোন জেলায়? সর্বশ্রেষ্ঠ তুলো উৎপাদন লায়ালপুর পাকিস্তানে কোন প্রদেশের অন্তর্গত? সেটি হলো পাঞ্জাবের অন্তর্গত। তুলো চাষের পক্ষে আদর্শ মৃত্তিকা কোনটি? চার্নোজো মৃত্তিকা। বিশ্বের শ্রেষ্ঠ আখ উৎপাদনের দেশ কোনটি? ব্রাজিল। চাও ফ্রায়া নদী উপত্যকা যে দেশের আখ উৎপাদক অঞ্চল সেটি হলো থাইল্যান্ড। তাহলে কি চাও ফ্রায়া নদী উপত্যকাটি যে দেশের আখ উৎপাদক অঞ্চল হিসেবে পরিচিত সেটি হলো থাইল্যান্ড। কফি উৎপাদনে সারা বিশ্বের মধ্যে ভারতের স্থান কোথায়? কফি উৎপাদনে সারা বিশ্বের মধ্যে ভারতের স্থান হলো সপ্তম। মিশরের উল্লেখযোগ্য তুলো উৎপাদক অঞ্চল কোনটি? মিশরের উল্লেখযোগ্য তুলা উৎপাদক অঞ্চল হলো অ্যাসিউট। তুলো উৎপাদনে সারা বিশ্বে পাকিস্তানের স্থান কোথায়? চতুর্থ। ব্রাজিলে সর্বাধিক আখ উৎপাদিত হয় ব্রাজিল দেশটায় যে আখ উৎপাদিত হয় সেই ব্রাজিল দেশের কোন দিকে সর্বাধিক আখ উৎপাদিত হয়? ব্রাজিল দেশের পূর্ব ও দক্ষিণাংশে সর্বাধিক আখ উৎপাদিত হয়।
আখের ছিবড়ে ব্যবহার করা হয় কোন শিল্পে? আখের ছিবড়ে ব্যবহার করা হচ্ছে কাগজ শিল্পে কাঁচামাল রূপে। আখ চাষের ব্যাপকভাবে লক্ষ্য করা যায় কোন অঞ্চলে? আখ চাষ ব্যাপকভাবে লক্ষ্য করা যায় কোন অঞ্চলে? না, আখ চাষ ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। আখ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কততম? আখ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়তম। বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশ কোনটি? বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশের নাম হলো ব্রাজিল। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদেরকে বা আজকের ভিডিওয় আমি তোমাদেরকে ইকোনমিক্স জিওগ্রাফি থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে তার অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। তোমরা চটপট এই কোশ্চেন অ্যান্সারগুলো খাতাতে নোট করে নাও। তোমাদের কিন্তু পরীক্ষা খুব সামনেই এসে গেছে, 13 সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে। তোমরা চটপট এই কোশ্চেন অ্যান্সারগুলোকে রেডি করে ফেলো। আজকের ভিডিও এইখানেই। আমি আবার তোমাদের সামনে খুব শীঘ্রই আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।